মটরশুঁটি দিয়ে আমরা বাড়িতে তো অনেক রকম রেসিপি ট্রাই করে খেয়েছি, কিন্তু এইভাবে মটরশুঁটি আর মুসুর ডাল দিয়ে তৈরি একদম নতুনত্ব আর ইউনিক রেসিপিটা কি বাড়িতে বানিয়ে খাওয়া হয়েছিল? যদি না খাওয়া হয়ে থাকে তাহলে সন্ধ্যের স্ন্যাক্সে অথবা গরম গরম ডাল ভাত দিয়ে ইজিলি আজকের রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারো। কথা দিচ্ছি এরকম রেসিপিটা বাড়িতে বানিয়ে তোমরা এর আগে কখনো খাওনি। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে 50 গ্রাম মুসুর ডাল 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা পরিমাণটা যদি বেশি করে করতে চাও তাহলে মুসুর ডালটাকে 100 গ্রাম নিয়ে নেবে। 50 গ্রাম ডাল আমি এখানে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু নরম হয়ে গেছে। এবার মুসুর ডালের জলটাকে ফেলে দিয়ে ডালটাকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডালটা ভালো মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। 2 থেকে 3 বার জল পাল্টে মুসুর ডালটাকে ভালো মতন ধুয়ে নিয়েছিলাম। তারপর অন্যদিকে এখানে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের আলু, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, 4টে বা ঝাল মতন কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম 4 কোয়া রসুন। আমি এখানে আদাটাকে ব্যবহার করিনি, তবে তোমরা চাইলে অল্প করে আদা কুচিও ব্যবহার করতে পারো। আলুটা খুব ভালো মতন খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর এরকম একটা বড় গ্রেটার দিয়ে আলুটাকে খুব ভালো মতন গ্রেট করতে হবে। একটা কাঁচা আলু এরকম মোটা দিকটা দিয়ে খুব ভালো মতন গ্রেট করছি, তবে তোমরা চাইলে গ্রেট করার পরিবর্তে একদম পাতলা পাতলা করে কেটেও ব্যবহার করতে পারো। একটা আলু খুব ভালো করে গ্রেট করে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রেখে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা কালো হয়ে যাবে। অন্যদিকে এখানে একটা পেঁয়াজ নিয়ে একই রকমভাবে পাতলা স্লাইস করে কাটতে হবে। আর কাঁচা লঙ্কা রসুনটাকেও একদম মিহি করে কুচোতে হবে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু খুব ভালো মতন কাটাকুটি হয়ে গেলে তারপর অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে অ্যাড করতে হবে ভেজানো মুসুর ডালটা। সমস্ত ভিজিয়ে ভালো করে ধুয়ে রাখা ডালটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তার সঙ্গে অ্যাড করতে হবে 1 বাটি মটরশুঁটি। আমি এখানে পরিমাণটা যেহেতু 3 থেকে 4 জনের মতন করেছিলাম, তার জন্য এখানে 1 বাটি মটরশুঁটি অ্যাড করেছি। আর অল্প করে জল দিয়ে পেস্ট করতে হবে, তবে এই অবস্থায় কিন্তু একদম মিহি পেস্ট করা যাবে না, একটু দানা দানা রেখে পেস্ট করতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম অল্প করে পালস মোডে দিয়ে একটু হালকা করে ঘুরিয়ে নিলে কিন্তু এরকম পেস্ট ইজিলি রেডি হয়ে যাবে। একটু দানা দানা ভাব রাখতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খাওয়ার সময় মুখে পড়বে। সমস্ত মুসুর ডাল আর মটরশুঁটির পেস্টটাকে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এবার এর সঙ্গে অ্যাড করব ওই কুচানো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে ধুয়ে রাখা আলু, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, কালারের জন্য অ্যাড করছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য কালো জিরে, স্বাদ মতন বা টেস্টের ব্যালেন্সের জন্য চিনি, আর সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে একটা কাঁচা ডিম। এটা দিলে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই টেস্টি হবে, তবে তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করেও করতে পারো। সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিতে হবে। আর মিশ্রণটাকে মেখে নেওয়ার সময় এর মধ্যে আলাদা করে কিন্তু আর জল দেওয়ার দরকার নেই। আর মিশ্রণটাকে মেখে নেওয়ার সময় তোমরা চাইলে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য অল্প করে সুজি অথবা বেসন অ্যাড করতে পারো। সমস্ত কিছু যখন খুব ভালো মতন মেখে নেওয়া হয়ে যাবে, তখন সব শেষে এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 টিস্পুন নুন অ্যাড করলাম। নুনটাকে আমি এখানে পরে অ্যাড করলাম, তা না হলে কিন্তু মিশ্রণটা থেকে জল ছাড়বে, তখন পকোড়াগুলো খেতে ভালো হবে না। সব শেষে নুনটাকে দিয়ে আরেকবার আলতো হাতে মিশিয়ে নিয়ে এবার আমরা পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করতে হবে। হাই ফ্লেমে তেলটাকে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। তারপর এর মধ্যে বেশ কয়েকটা পকোড়া দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। আজকের পকোড়াগুলোকে আমি এখানে ছোট বড় দুরকমভাবে তোমাদের সঙ্গে ভেজে শেয়ার করছি, তবে তোমরা এখানে নিজের ইচ্ছে মতন পকোড়াগুলোকে দিয়ে ভাজতে পারবে। একটু বড় বড় করে প্রথম ব্যাচের পকোড়াগুলোকে দিয়ে একটু সময় ধরে উল্টে পাল্টে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিট মতন সময় নিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভালো মতন ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসছে, পকোড়াগুলো ক্রিস্পিও হয়েছে। আর পরের ব্যাচের পকোড়াগুলো আমি এখানে একটু ছোট ছোট করে দিলাম, তোমরা চাইলে যেরকম ইচ্ছা সেরকমভাবে ভাজতে পারবে।
তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকের মতন এ পর্যন্তই। তোমরা সকলেই খুব ভালো থেকো। ধন্যবাদ।